গাইস, আমরা কিছুদিন আগে নিফটির একটি ভিডিও এনেছিলাম যেখানে আমরা নিফটির প্রেডিকশন করেছিলাম কিছু অ্যানালিসিসের মাধ্যমে যে নিফটি বর্তমান দিনে কোন পরিস্থিতিতে যেতে চলেছে। তো সেই ভিডিওটা আমরা আপডেট নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওর মূলত কারণ সেটাই। তো নিফটি এখন বর্তমানে কোন পর্যায়ে আছে বা এত ফল হওয়ার কারণ কি সেটা আগে বিশ্লেষণ করার আমরা চেষ্টা করব। এবং তার সাথে সাথে নিফটির সাথে সাথে বিভিন্ন স্টকে আমরা দেখতে পাচ্ছি যে এখন মার্কেট কিছুটা নিচে যাচ্ছে, বেয়ারিশ মোডে রয়েছে। এর আলটিমেটলি কারণটা কি এবং কোথা থেকে এত প্রেসার ক্রিয়েট হচ্ছে সেটা আগে বিস্তারিত আলোচনা করব। তো সেটাই আলোচনা করার জন্য আমরা সরাসরি স্ক্রিনে চলে যাব। চলুন স্ক্রিনে যাওয়া যাক। তো নিফটির আমরা ডেইলি টাইম ফ্রেমের চার্ট খুলেছি। সেখানে আমরা কিছুদিন আগে যে ভিডিওটা এনেছিলাম সেখানে আমরা ডিসকাস করেছিলাম যে নিফটি ছিল আমাদের 200 ডিএম এর কাছাকাছি, এবং আমরা এটাও ডিসকাস করেছিলাম যে যদি নিফটি 200 ডিএম কে ব্রেকআউট করে দেয় তো নিফটিতে বড় একটা বিয়ারিশ সাইডে মুভমেন্ট আসতে চলেছে, এবং এখান থেকে যদি বাউন্স করে দেয় তাহলে মার্কেট বুলিশ সাইডে মোমেন্টাম করবে এবং কোন জায়গা অবধি যাবে সেটা আমরা আলোচনা করেছিলাম। তো এটাও আমরা ভিডিওতে বলেছিলাম যে নিফটি এখন রয়েছে নিয়ারেস্ট সাপোর্টের কাছে, তো সাপোর্ট ব্রেক করার চান্সেস কিন্তু প্রবল আছে। তো সেটাই হয়েছে গাইস। আমরা যেটা দেখতে পাচ্ছি যে নিফটি তার 200 ডিএমএ লাইনকে ব্রেক করেছে স্ট্রং একটা বুলিশ মারাবুজু ক্যান্ডেল দিয়ে, এবং এর সাথে সাথে মার্কেট স্ট্রং ফল হয়েছিল আমাদের দুদিন আগে। কিন্তু বর্তমানে মার্কেটে কি পরিস্থিতি এবং কী হতে চলেছে, বর্তমানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে নিফটির যে নিয়ারেস্ট এখন স্ট্রং সাপোর্ট আছে সেটা হচ্ছে 23,500। 23,500-র উপরে মার্কেট বারবার ধাক্কা মারছে এবং বারবার বাউন্স করছে। আজকেও দেখুন মার্কেট এখানে এসে পুশ করেছে, কিন্তু মার্কেট আজকে ক্লোজিং দিয়েছে বুলিশ হ্যামার ক্যান্ডেল দিয়ে। তো এটা আমাদের এখানে একটা যে এখানে স্ট্রং কিন্তু মার্কেটে বুলিশ আমাদের ইঙ্গিত দিচ্ছে এটাই যে মার্কেট এত সহজে 23,500-কে ব্রেকআউট করতে পারবে না। এবং আমরা যদি আরেকটু এখানে অ্যানালিসিস করি সেটা আমরা কি দেখতে পাচ্ছি যে মার্কেট একটা স্ট্রং ট্রেন্ড লাইনকে সাপোর্ট নিচ্ছে। 23,500-র পাশাপাশি মার্কেট একটা স্ট্রং ট্রেন্ড লাইনকে সাপোর্ট নিচ্ছে, এবং এই সাপোর্ট থেকে মার্কেট যদি এখানে টিকে যায় তো মার্কেট আগামী দিনে 23,000, 24,200, 24,000-এর লেভেল অবধি মার্কেট যেতে পারে। 24,000 অবধি মার্কেট যাওয়ার একটা প্রবল চান্স আছে। কিন্তু এটা আজকে আবার আমি ভিডিও বলছি, কিন্তু মার্কেট আছে আমাদের কিন্তু নিয়ারেস্ট সাপোর্টের কাছে। বারবার একটা জিনিস আমি বলছি, যতটা না আমরা স্ট্রং বুলিশ সাইডে মোমেন্টাম দেখতে পারবো তার থেকে কিন্তু বিয়ারিশ মোমেন্টাম দেখার কিন্তু প্রবল এখনও চান্সেস আছে। কারণ কালকে যদি মার্কেট গ্যাপ ডাউন ওপেনিং করে দেয় এবং মার্কেট যদি কালকে এরকম জায়গায় ওপেন হয় তাহলে কিন্তু মার্কেট কি হলো, আমার এখানটা ব্রেক হয়ে গেল। 23,500-র সাপোর্ট তখন আবার রেজিস্ট্যান্সের কাজ করবে, এবং মার্কেট একে যখন রেজিস্ট্যান্সের কাজ করবে তার নিয়ারেস্ট যে সাপোর্ট আছে সেটা হচ্ছে 23,230-এর যে একটা সাপোর্ট আছে সেইটা। 23,230 সাপোর্ট ব্রেক করে কালকের জন্য কোনো বড় কথা হবে না যদি মার্কেট গ্যাপ ডাউন ওপেন হয়। ইন কেস যদি মার্কেট কালকে গ্যাপ আপ ওপেনিং হয় এবং মার্কেট যদি পুনরায় এসে রিটেস্ট করে ট্রেন্ড লাইন অথবা সাপোর্ট লাইনকে, তাহলে মার্কেটে কিন্তু একটা কালকে বুলিশ র্যালি দেখার সম্ভাবনা থাকবে। এর সাথে সাথে মার্কেটে এত নেগেটিভিটি হওয়ার কারণ কি উঠে আসছে, প্রথমত যেটা উঠে আসছে সেটা হচ্ছে HMPV-র একটা ভাইরাস, যেটার জন্য অনেকে মনে করছেন বিশেষজ্ঞরা যে মার্কেট এখান থেকে একটা স্ট্রং সেলিং প্রেসার আসছে। যেমন আমরা করোনার প্যান্ডেমিক দেখেছিলাম যে মার্কেট পুরো একদম ক্র্যাশ হয়ে গেছিলো। তো HMPV একটা ভাইরাস তারই মতো। তো এটা ভারতে এই মুহূর্তে পাওয়া যাচ্ছে going up sharply. Well, one of the reasons could be news of the first case of the HMPV virus being detected in India. The human metapneumovirus is a new kind of virus. First reports coming in from China. And on Monday morning, there were now reports that an 8-month-old baby in Bengaluru is the first detected case in India. Now, why are markets worried about this virus? Now, to be clear and fair, so far, there are no clear indicators that this could turn into another COVID-19 pandemic across the world. But having said that, because there is such a lack of clear information or transparent and trustworthy information coming in from China, these concerns persist. Now, এবং তার জন্য মার্কেট কি হচ্ছে, একটা কারেকশন মুডে আছে বা FII থেকে একটা সেলিং প্রেসার আসছে। দু নম্বর যে খবরটা আসছে সেটা কি, তো ইউএস মার্কেট আমরা যদি দেখি, ইউএস মার্কেট আমরা যেটা দেখতে পাচ্ছি মার্কেট টোটালি ডাউ জোন্স, ন্যাসডাক, S&P 500 এইসব যে ইন্ডেক্সগুলো আছে ইউএসের সেগুলো টোটাল কিন্তু বিয়ারিশ মোডে আছে। শুধুমাত্র ন্যাসডাক দুদিন বিয়ারিশ মোডে থাকার পর আজকে একটুখানি নিউট্রাল আছে। সেই কারণে আমাদের মার্কেটও আজকে অতটা ফলিং হয়নি, কিছুটা ফলিং সকালের দিকে অবশ্যই হয়েছিল, তারপর মার্কেট রিকভার করে নেয়। এর